হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি। এতদিন এডিট করার সময় পাইনি, তো ভাবলাম এখন শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা সুখবর হচ্ছে, আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে আরও সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো সাবস্ক্রাইবার হলে তো হবে না, ওয়াচ টাইমও লাগবে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি চলে এসেছি আগরতলার একটা পার্কে। তো পার্কটা খুব সুন্দর, ওয়ার মেমোরিয়াল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন আগের ভিডিও এটা। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কের বাইরেটা। তো অনেকটা বড় এরিয়া নিয়ে পার্কটা। আর দেখো, এখানে সৈনিকদের প্রতিমূর্তি এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর চারপাশে গাছপালা, পাতাবাহারি গাছ, খুব সুন্দর লাগছে। তো এলবার্ট এক্কা কে ছিলেন সেটা সম্বন্ধে তোমাদের একটু বলবো। তো তোমরা পুরোটা দেখো ভিডিও। তো এটা পার্কটা সকাল 8টা থেকে রাত্র 8টা অবধি খোলা থাকে, আর মঙ্গলবারে বন্ধ থাকে। 10 টাকা করে টিকিট। তো এটা হচ্ছে গেট। তো ওই দিক দিয়ে ঢুকতে লাগে। আর এই যে ইনি হচ্ছেন ল্যান্স নায়ক এলবার্ট এক্কা। এই যে এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল বড় করে লেখা আছে। তো উনি হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক। তিনি 71 ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ফিলিপ যুদ্ধকর্মে শহীদ হয়েছিলেন। তিনি শত্রু মুখোমুখি বীরত্বের জন্য মরণোত্তর ভারতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার পরমবীর চক্র দ্বারা ভূষিত হয়েছিলেন এই এলবার্ট এক্কা। দেখো, আমি ভেতরে ঢুকে গেছি। আমি একাই এসেছি, ভেতরে ঢুকে গেছি। আর দেখতে পাচ্ছ এখানে সাইনবোর্ড। এই যে এলবার্ট এক্কার সম্বন্ধে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে। তো ওয়ার মেমোরিয়ালে প্রবেশ করার পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছ এই সাইনবোর্ডে এখানে ল্যান্স নায়ক এক্কার জীবন কাহিনী লেখা আছে। আর চারপাশের ভিউটা দেখো, খুব সুন্দর। আর এখানে দেখো মুক্তিযুদ্ধের অনেক সাক্ষ্য বহন করে চলছে এই জায়গাটা। তো এখানে 71 মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছিলেন ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এখানে এই ওয়ার মেমোরিয়ালটি স্থাপন করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, এটা হচ্ছে ট্যাঙ্ক। তো এটাও 1971-এ মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই ট্যাঙ্কটা। এই যে দেখো। আর এখানে সাইনবোর্ডে শহীদদের সম্বন্ধে লেখা আছে। তো আমরা জানি যে 71-এ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ভূমিকা ছিল। আর ল্যান্স নায়ক এলবার্ট এক্কা ছিলেন ওনাদের মধ্যেই একজন। তিনি হিলির যুদ্ধ শহীদ হয়েছিলেন। হিলির যুদ্ধ বা
বগুড়া যুদ্ধ ছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অন্যতম ঘটনা। তো এখানে সব লেখা আছে যে দেখতে পাচ্ছ। সব লেখা আছে এখানে সাইনবোর্ডে। আর এটা হচ্ছে কামান, এটাও 1971-এ মুক্তিযুদ্ধে ব্যবহার হয়েছিল কামানটা। আর এখানে লেখা আছে যে শহীদ হয়েছিলেন কিভাবে, এখানে লেখা আছে এলবার্ট এক্কার সম্বন্ধে। এই যে কামানটা, এটা ব্যবহার হয়েছিল 1971 মুক্তিযুদ্ধে। আর এই যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচাইতে আলোকিত যুদ্ধ 23 নভেম্বর 1971 থেকে 11 ডিসেম্বর 1971 পর্যন্ত হিলির যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর দেখতে পাচ্ছ এই যে এখান থেকে ওয়েলকাম টু আগরতলা দেখা যাচ্ছে, কারণ রাস্তার পাশেই পার্কটা। আর এখানে দেখো ছোট ছোট ঘর, এগুলি মধ্যে বসাও যায়। আর উপরটায় দেখতে পাচ্ছ উপরেও যাওয়া যায়। তো সেটার ভিডিও আমি নিয়ে আসব সেকেন্ড পার্টে। তো একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তো এই জন্য সেকেন্ড পার্টে নিয়ে আসব। আর দেখো এই যে এখানে জয় হিন্দ লেখা আছে, আর সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর পার্কের চারপাশটা দেখো খুব সুন্দর। তো বলা হয়েছে যে আরও একটু বলি ওনার সম্বন্ধে। তো বলা হয়েছে 1971-এর 16 ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে পূর্ণাঙ্গরূপে যুদ্ধের সমাপ্তি ঘটে। এরই মধ্যে 4 ডিসেম্বরে মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী 14 গার্ড রেজিমেন্ট এর ল্যান্স নায়ক এলবার্ট এক্কা এবং তার কমরেডরা ত্রিপুরা রাজধানী আগরতলাকে যুদ্ধের সময় পাকিস্তানিদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। তাই তিনি সবসময় ত্রিপুরাবাসী ও আগরতলাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তো ওনার সম্বন্ধে অনেক কিছু আছে, ঐতিহাসিক ঘটনা, তো মন ছুঁয়ে যাবে। তো দেখতে পাচ্ছ। আর এই ওয়ার মেমোরিয়ালের এক পাশে আছে শহীদদের অমর গাথা, আর অন্য পাশে আছে এই পার্ক দেখতে পাচ্ছ। এখানে এলে ত্রিপুরা মিশ্র সংস্কৃতির প্রতিরূপ দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। নেক্সট পার্টে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শেষ করছি, টাটা।